দেবী সরস্বতী আরাধনায় মেয়র দীপক মজুমদার। দেবী সরস্বতীর বন্দনায় আগরতলা রামনগর রোড নম্বর 2 স্থিত ত্রিপুরেশ্বরী শিশু মন্দিরের ছোট ছোট শিশুরা আগরতলা কৃষ্ণনগর ব্যানার্জি পাড়া স্থিত রুমানন্দী মজুমদারের বাড়িতে দীর্ঘ 36 বছর ধরে চলে আসা বিদ্যার দেবী সরস্বতীর আরাধনায় ব্রতী হয়েছেন মেয়র দীপক মজুমদার। তার পাশাপাশি তিনি আগরতলা কদমতলী যুব সংস্থা ক্লাবের সরস্বতী পুজোতেও অংশগ্রহণ করেন। সেই সাথে আগরতলা রামনগর রোড নম্বর 2 স্থিত ত্রিপুরেশ্বরী শিশু মন্দিরের ছোট ছোট শিশু সহ সকল শিক্ষক শিক্ষিকারা বিদ্যার দেবী সরস্বতীর বন্দনায় ব্রতী হয়েছে। দেবী সরস্বতী হলেন জ্ঞান, বিদ্যা, শিল্পকলা, সঙ্গীত এবং বাণীর অধিষ্ঠাত্রী দেবী, যিনি শ্বেত শুভ্র রূপে বীণা বাজাতে বাজাতে পদ্মাসনে উপবিষ্ট থাকেন। তিনি ব্রহ্মার স্ত্রী এবং লক্ষ্মী ও পার্বতীর সঙ্গে ত্রিদেবী গঠন করেন এবং মূলত এক বৈদিক নদী রূপ থেকে তিনি এই রূপ ধারণ করেছেন। তার পুজো বসন্ত পঞ্চমী তিথিতে অনুষ্ঠিত হয়, যেখানে ভক্তরা জ্ঞান ও সৃজনশীলতার জন্য তার আশীর্বাদ প্রার্থনা করেন। তিনি বিদ্যা, প্রজ্ঞা ও শিক্ষার প্রতীক এবং সংস্কৃত ভাষার স্রষ্টা হিসেবে পরিচিত। শিল্প ও সঙ্গীতের দেবী বীণা তার প্রধান বাদ্যযন্ত্র, যা সঙ্গীত ও শিল্পের প্রতীক। তিনি নৃত্য, কবিতা এবং সৃজনশীলতার দেবীও। শুভ্র বস্ত্র, শ্বেতপদ্ম, বীণা এবং রাজহাঁস তার সাথে সম্পর্কিত। তিনি প্রথমে সরস্বতী নামে এক পবিত্র নদীর দেবী ছিলেন, যা পরে জ্ঞান ও চেতনার প্রবাহের রূপক হয়ে ওঠে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। নমস্কার। আজ রামনগর ত্রিপুরেশ্বরী শিশু মন্দির বিদ্যালয়ের উদ্যোগেই আমরা শ্রী শ্রী মায়ের যে আরাধনা, সরস্বতী মায়ের আরাধনায় আমরা আছি। আজকের এই বাগদেবীর আরাধনায় আমাদের মধ্যে বিদ্যালয়ের ছোটো ছোটো বাচ্চাদের সাথে অভিভাবক এবং আমরা বিদ্যাভারতীর যত কার্যকর্তা সকলে এখানে আছি। আমরা আজকের এই বিশেষ পূজায় মায়ের কাছে যেমনটা বিদ্যালয়ের যারা ছাত্রছাত্রী আছে তাদের জন্য ভবিষ্যতে যাতে তারা প্রতিষ্ঠিত হতে পারে তার জন্য আরাধনা করব। পাশাপাশি আমরা চাইব সমাজের যারা দুস্থ, যারা সাধারণ মানুষ, তাদের যে ছোটো ছোটো ছেলেমেয়েরা তারাও যেন মায়ের আশীর্বাদে ভবিষ্যতে একটি সুন্দর নাগরিক হিসাবে তারা তৈরি হতে পারে, দেশের কাজে তারাও যেন এগিয়ে আসতে পারে। এই আরাধনায় আমরা সবাই মিলে করব। আমরা আশা করব এই বাগদেবী আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আশীর্বাদ করবে, তারা একটা সুস্থ নাগরিক হবে। আপনার নাম? আমার নাম সুভাষগঞ্জ চৌধুরী। আমি বিদ্যাভারতী ত্রিপুরা প্রান্তের সেক্রেটারি এবং এই বিদ্যালয়ের পরিচালন কমিটির সম্পাদক। আমার সাথে আছেন নীলমণি চক্রবর্তী, বিদ্যাভারতী ত্রিপুরা প্রান্তের কোঅর্ডিনেটর। বিদ্যালয়ের প্রধানাচার্য আছেন, অন্যান্য আচার্যরা আছেন আমার কমিটির সদস্য অভিজিৎ দত্ত চৌধুরী। আপনারা যারা এসছেন, আপনাদেরও বিদ্যালয়ের এই শুভ অনুষ্ঠানের দিন আপনাদেরও অভিনন্দন রইল। আপনাদেরও কাছেও আমার বিনম্র নিবেদন রইল, আমরা আসুন সবাই মিলে একসাথে দেশের জন্য মায়ের কাছে প্রার্থনা করি।